গুড ইভিনিং গাইস। আমি অনেকদিন পর আবার চলে এলাম ভিডিও বানাতে। তো আমি তোমাদেরকে একটা বিশেষ কারণের জন্য ভিডিও করতে এসেছি, যে কারণে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে জীবনে বন্ধুবান্ধব একটা মোটিভেশন মানে ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। এটা হচ্ছে নিজের জীবন, নিজের ডিসিশন নিয়ে আমি মানে ডিসিশন কিভাবে নিতে হয়, কিভাবে ফিউচার তৈরি করতে হয়, অ্যাম্বিশন ঠিক রেখে টার্গেট ঠিক করে জীবনে কিভাবে চলতে হবে, সেই বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাই। যারা মাধ্যমিক দিচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, বা যারা অত কলেজ পেরিয়ে মাস্টার্স করছো, বা আরও মানে হাই কোয়ালিফাইড পড়াশোনা করছো, তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে বন্ধু বান্ধব তো অবশ্যই থাকবে, বাবা মা থাকবে, ফ্যামিলির আরও অনেক বড় গুরুজনও থাকবে ঠিকই। তবে আত্মীয় স্বজনদের পাল্লায় পড়ে কেউ যদি বিয়ের জন্য তোড়জোড় করে, বা মা বাবাও যদি করে, ঠিক আছে, করতেই থাকে, বয়সের বাবা মার চিন্তা থাকে যে অনেক অনেক মানে ফ্যামিলিতে হয় যে ধরো বাবা মা অসুস্থ বা রিটায়ার্ড, তারা আর কি ছেলে মেয়ে বড় হয়ে গেছে অথচ বিয়ে দিতে পারছে না, বা বয়স্ক, তো তারা এই কথা বলে থাকে যে তোর এবার বিয়ের সম্বন্ধ দেখবো। তো তোর মাসি বলেছে, তোর মামা বলেছে বিয়ের সম্বন্ধ দেখছে, আমার বন্ধু বলেছে তার ছেলের সঙ্গে, তার ছেলে সঙ্গে তোর বিয়ে দেবে, তার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবে, এরকম বলে থাকে বিভিন্ন ক্ষেত্রে। এরকম আমাদের শুনতে হয়, প্রত্যেকটা ছেলে মেয়েকেই শুনতে হয়, কলেজ পেরোলে বেশি শুনতে হয় সেটা। তো আমি বলবো যে ওই দিকে যতই তারা বলুক, নিজের ডিসিশন, নিজের ফিউচার, তুমি যেদিকে যেতে চাও, এটাই ইম্পর্টেন্ট নয় যে তোমাকে পড়াশোনা করে তোমাকে চাকরি করতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে লয়ার হতে হবে, কি তোমাকে ডাক্তার হতে হবে, বা তোমাকে একজন জার্নালিস্ট হতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এগুলোও যেমন পেশা, তেমনি তার সাথে সাথে যে আঁকা ভালো জানে, যে কুকিং জানে, যে ট্রাভেলিং জানে, এইগুলোর ওপরেও পড়াশোনা হয়। তো আমি বলবো যে আজকে যে সায়নী দাস, যে হুগলির যে আমাদের বলাগড়ের সায়নী দাস, এত বড় যে তোমার যে সাঁতারু, যে এত বড় সুইমার, যে সারা বিশ্ব রেকর্ড করেছে, তো আমরা তাকে দেখে আমরা কিন্তু মোটিভেটেড হতে পারি। তো আমরা কিন্তু সেই দিকেও নিজেদের ছেলে মেয়েকে নিয়ে যেতে পারি। লক্ষ্য থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তো আমি প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা মাকেও বলবো যে শুধু ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার, বা আপনার শিক্ষক, টিচার, এগুলোর দিকেই মানে জোর দেবেন না। আর ওই বিয়ের বয়স হয়ে গেছে বলে, বা সরকারি চাকরি পেতেই হবে, সরকারি চাকরি না হলে ছেলে মেয়েকে দূর করে দেবেন বাড়ির থেকে, বা ছেলে মেয়েকে পড়াই বন্ধ করে দেবেন, এটা হচ্ছে না বলে, ওটা হচ্ছে না বলে, আর বিয়ের জন্য তো একদমই জোর করবেন না। ওকে নিজের আইডেন্টিটি তৈরি করতে দিন। এখনকার দিনে 18 থেকে 40 বছরের মেয়েদের ঠিক আগেকার সময়ের মতনও বিয়ের জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায়। হ্যাঁ, বিয়ে হচ্ছে না এমন কথা না। আমিও একজন নিজে কলেজ পড়ুয়া, আমিও একজন, আমার কলেজ পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তাও নিজের পড়া কমপ্লিট করেছি, এবং আমি একজন সফল সফল একজন এমসিএ স্টুডেন্ট। আমি এমসিএ কমপ্লিট করেছি গ্রাফিক্স আর ওয়েব ডিজাইন নিয়ে। এবার আমি বিভিন্ন জায়গায় সিভি আপলোড করেছি, বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছি, ইভেন তার সাথে আমি পোস্টালেরও চাকরির পরীক্ষা দিচ্ছি। তো কম্পিটিটিভ সরকারির দিকেও মানে চান্স নিচ্ছি, কিন্তু আমি জানি যে সরকারিতে হবে না, আর জেনারেল কাস্টদের তো হবেই না, আর আমাদের তো কোনো সোর্স নেই যে সোর্স দিয়ে আমরা চাকরি পাবো। তো এটাই এখনকার মানে ব্যাপার হয়ে গেছে যে সোর্সে চাকরি হবে, আর নয়তো পয়সা দিয়ে চাকরি হবে, মানে মেরিটেও তোমার কোনো চাকরি নেই। তো আমি যেন প্রত্যেকটা বাবা মাকেই বলবো, প্লিজ ছেলে মেয়েকে জোর দেবেন না, তারা যেটা ভালোবাসে তাদেরকে দেখবেন ছোটোবেলা থেকে, অবশ্যই তাদেরকে একটা মানে একটা গুড চয়েস করাবেন। কেউ কাউকে ড্রয়িংয়ে দিলেন, কাউকে নাচে দিলেন, কাউকে গানে দিলেন, বা কাউকে দেখা গেল আপনি কোনো স্পোর্টসের দিকে দিলেন, খেলার দিকে, ক্রিকেটের দিকে দিলেন, সুইমারের দিকে দিলেন। তো অবশ্যই চেষ্টা করবেন সেই জিনিসটাকে যেন সে জীবনের কেরিয়ার তৈরি করতে পারে, সেই জিনিসটাকে সে যেন হেলাফেলা করে ছেড়ে না দেয়, বা জিনিসটাকে যেন সে মানে শিখতে হয় শিখছি, এইরকম যেন মনোভাব যেন সে না করে।
তো আগে ফিউচার, আগে নিজের আইডেন্টিটি, তারপর বিয়ে তো পড়েই আছে। আর দেখুন বিয়ে হচ্ছে, তো এখনকার দিনের কোনো বিয়েকে ভরসা নেই। এই তো বিয়ে হচ্ছে, আবার আরেক মানে একজন বিয়ে হচ্ছে একজনের সাথে, তারপর দেখা যাচ্ছে ২ বছর পর ১ বছর পর সেই ছেলে বা মেয়ের পালিয়ে যাচ্ছে, অন্য জায়গায় দেখা যাচ্ছে সেটেল হয়ে যাচ্ছে। তো এখনকার বিয়েটা ছেলেখেলা হয়ে গেছে। তো দেখুন একটা ভালো আইডেন্টিটি, একটা লাইফ যদি সেট করা যায়, অবশ্যই ভালো ছেলে বা মেয়ের বিয়ের সাথে বিয়ে হওয়া যাবে। ভালো চাকরিজীবী ছেলেও পাবেন। ভালো তার থেকে আরও বেটার অপশান পেলেন। ঠিক আছে? কিন্তু আগে নিজের আইডেন্টিটি তৈরি করান। আগে ছেলেমেয়েকে নিজের স্বপ্নটা পূরণ করান। যেটা আপনি হতে পারেননি, সেই জিনিসটা যদি আপনি আপনার ছেলেমেয়ের মধ্যে যদি এফেক্ট ফেলেন যে তোকে হতেই হবে, না হলে আমার সম্মান যাবে, তোর মামা মাসিকে কথা দিয়ে রেখেছি, তোর বন্ধুটা ওরকম হয়েছে তুই কেন নাম্বার পেলি না? এইরকম যেন এফেক্ট দেবেন না প্লিজ। এরকম করে অনেক ছেলেমেয়ে কিন্তু তারা নিজেরা সুইসাইড করতে বাধ্য হয়েছে, এবং আমাদেরও সময় আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা এরকম জিনিস শুনেছি। অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হয়েছে। আর দেখবেন যে ছেলেমেয়ে যেন ফোনে, এখনকার দিনে ফোনে তো সোশ্যাল মিডিয়ায় তো ভালো খারাপ দুটো দিকই আছে। তো সবসময় চেষ্টা করবেন ভালো জিনিসগুলো শেখানোর। মোবাইলের ভালো জিনিসগুলো ছেলেমেয়েকে দেখাবেন। ভালো মোটিভেশন ভিডিও বা ভালো কিছু মোবাইলে দেখাচ্ছে সেগুলো দেখাবেন। আর আ কোনো এই যে সমস্ত গেমগুলো হয় ওইগুলো ছেলেমেয়েকে করাবেন না প্লিজ। আর যদি ওরা শেখে বা খেলে